আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না। প্রিয় দর্শক, আজ আমি এমন তিনটি কাজের বিষয়ে আলোচনা করব যে তিনটি কাজ যে ঘরে হয় সেই ঘরে কখনো বরকত আসবে না। অনেকে বলে আমার ঘরে বরকত নাই, আয় রোজগার ভালোই হয়, হাজার হাজার টাকা উপার্জন করি, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই আছে। হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি, না হয়তো কোনো দুর্ঘটনা, না হয়তো কোনো বড় ধরনের ঋণের বোঝা ইত্যাদি, এইসব লেগেই আছে। এমন কোনো মাস নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। তাই এইসব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কী কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি আর তার ফলে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আমি আপনাদের এমন তিনটি কাজের বিষয়ে বলবো যে কাজের ফলে আমাদের ঘরসমূহের বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না। তো সেই কাজগুলোর মধ্যে এক নাম্বার কাজ হলো মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন মিথ্যা কথা বলে সে ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানা রকম গুনাহ ও অপরাধের কাজে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর থেকে ও জীবন থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল বদঅভ্যাস দূর হয়ে গেল। অন্য আরেকটি হাদিসে এসেছে, হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবগত হয়েছি, তিনি বলেছেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে দাও এবং যাতে সন্দেহ নেই সেদিকে ফিরে যাও। নিশ্চয় সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা ও সন্দেহ অশান্তির নাম। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয় মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং মিথ্যা হলো সকল পাপের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ হচ্ছে রিজিকের সাথে বেয়াদবি। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে। বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষার প্রকাশ করা যাবে না। প্রয়োজন নেই, তারপর স্বামীর উপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করেই আমাদের অনেক মা বোনেরাই প্রয়োজনের অতিরিক্ত ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতেন, আহার শেষে 3 বার আঙ্গুল চেটে খেতেন এবং বলতেন, তোমাদের খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও, তা শয়তানের জন্য ছেড়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3845। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে আমাদের তা উঠিয়ে পরিষ্কার করে খেতে বলেছেন, অথচ সেখানে গৃহস্থালির খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা, অতঃপর তা পচা বাসি হওয়ার পর ফেলে দেওয়া, এছাড়াও অযাচিত খরচ বাড়িয়ে ফেলা ইত্যাদি, এগুলো ভয়াবহ রকমের কুঅভ্যাস। আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠে যায়। 3 নাম্বার কাজ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে যাওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। এই আয়াতে আল্লাহ তাআলার স্মরণ বলতে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। জিকির, আজকার এবং দোয়া দুরুদ পাঠের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার এবং পরিবার পরিজনের প্রয়োজন মেটানোর ব্যস্ততার দরুন যথাসময়ে নামাজ আদায় করে না, সে ক্ষতির সম্মুখীন হবে।
তারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত কামনা করে তারা মূলত বুকার সাম্রাজ্যে বাস করছে। যে ঘরে নামাজ নেই সেই ঘরে যতই আয় রোজগার হোক না কেন সেই ঘরে বরকত থাকবে না। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 657। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে অর্থাৎ আল্লাহর রহমতে ও বরকতে ছায়ে থাকে তার ঘরে কখনো অভাব অনটন বিপদ মুসিবত আসবে না, আর আসলেও তা আল্লাহ তাআলা সহজেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা কাজে বরকতের জন্য দোয়া করেছেন। হযরত শাখর আল গামেদি রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2606। আশা করি সবাই এই তিনটি কাজ সম্পর্কে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তিনটি কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।